প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তো প্রথমত কথা হলো, আমি ইমরান। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটা হলো মিস্টার গুলু আই এম। তো এই চ্যানেলে সম্ভবত 1K-র উপরে সাবস্ক্রাইব আছে আর কি। যারা যারা ধরেন যে সাবস্ক্রাইবের বাইরেও এই ভিডিওটা দেখতেছেন, এমনকি যারা যারা সাবস্ক্রাইবের ভিতর থেকেও দেখতেছেন, সম্ভবত ভিডিওটা দেওয়া হয়েছে। যাওয়া ভিডিওটা আপনার যা যায় কিছু দর্শক সাপোর্ট করতেছে আর কি। সাবস্ক্রাইব বাইরে থেকেও মেলা 80% মানুষে সাবস্ক্রাইব বাইরে থেকে দেখতেছে। হয়তো আমার ভিডিও কতজনে ভালো পাইতেছে, কতজনে খারাপ পাইতেছে, এই জন্য সাবস্ক্রাইব করতেছে না। কিন্তু আজকের এই ভিডিওটা দেওয়া মানে হলো একটা বিষয়ে, মানে কোনো টপিকের উপরে এই ভিডিওটা না। আমি কিন্তু ভাবিও নাই কোনো কথা যে ভিডিওটা বানামই মিহি। কিন্তু সব ভিডিও বানানোর আগে অল্প কিছু লাইক ফলো বা ভাবা হয় আর কি। এই ভিডিওটা করার মধ্যে আমি কোনো কিছুই ভাবি নাই, যে কথা কোনো যে কইতেছি আমি কোনো কিছুই ভাবি নাই আর কি, যে এফিলে কমু ওফিলে কমু। ছোট্ট একটা কথা ভাবছি, হেরে নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করা। মানে দেখেন, আমরা সম্ভবত আমার বর্তমান বয়স হলো 24+, 24 পার হয়েছে, 25+ আর কি। যাই হোক, 25 বছরে তোমাক আয় হেরে আমি যে তোমাক দেখতেছি আর কি, সম্ভবত আমি এই কথা নিয়ে, তার মানে এই যে 25 বছর আয় হেরে কি কি দেখলাম না দেখলাম, এই কথা নিয়ে এই ভিডিওটা করা। তো আহেন ভিডিওটা যারা যারা দেখতেছেন সম্ভবত পাশে থাকবেন বলে আশা রাখছি। এমনকি যারা স্কিপ করে গেতেছেন আর তাগো নিয়ে দোয়া রইল, যাতে তাগো যদি ভিডিওটা না ভালো লাগে তারা সময় লাভ করে আর কি করবো আর কি। তো দেখেন, প্রথমতে আমি আজকে ভিডিওর কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না, আপনাকে একটা কোশ্চেন। প্রথমতে, পৃথিবীটা কি হাসাই উন্নত হইতেছে নাকি? আপনাকে মনোভাব কি? কমেন্টও তো কথা কথা কন যায়, আপনারা কমেন্টেও কথাবার্তা কইয়া উত্তর দিয়ে হারেন, কমেন্টও করা হারেন। পৃথিবীটা কি আসলে উন্নত হইতেছে? দেন আমি এই 25 বছর আয়েরা দেখতেছি যে না, দেশটা কীভাবে চলতেছে, রাজনীতি কীভাবে হইতেছে, তার বাদে ওই যে রাজনীতিকটা যে হইতেছে, রাজনীতিক কোনো যে করতেছে, এটাও কি হাসা অরিজিনাল রাজনীতি হইতেছে নাকি অন্য কোনো একটা যারা আঙ্গই আমার ডিস্ট্রিক্ট হলো কামরূপ জেলা আর কি, আসামের কামরূপ জেলায় আমি বসবাস করি। কামরূপ জেলার মানুষের যদি দেখে থাকেন তা তারা জানা পারবেন যে কামরূপ জেলায় আসলে ওইটাই সেটা কি। দুদিন আগে অল্প রাজনীতিগুলো গরু মাংস নিয়ে হোটেলে মুসলমানের হাতে গরুর মাংস খাওয়া বন্ধ করব। দেখেন ভাই, গরুর মাংস আমরা বাপ দাদার পূব জন্ম থেকে আমরা তাহলে গরুর মাংস খাইতেছি, পূব দেওয়া না অতীতের থেকে হইতেছে আর কি। তো যাক, এটা নিয়ে আমি কথা কইতেছি না, কথা কওয়ার মতো আমি 25 বছরে না কি দেখলাম এই তোমাকে আয়ারে। ছোট্ট একটা কথায় খারাপ লাগছে যে এই যে সেরি মানুষ আসলতে কি তাগো সম্মানটা কি ফিরি, তাগো শরীরটা কি ফিরি, এটা করার মতো সবাই আমার খারাপ পায় না। কথার একটা কারণ আছে, কারণ আপনারা দেখা হারেন আমার 25 বছর বয়সের জন্য মানুষের ভিডিও রাখতেন, তারা বাবা হারেন, তারা আপনারা যে সময় স্কুলে বা কলেজে আসছিলেন, অল্প অল্প ছেড়ে গো কয়জনের মোবাইল আসাল, কয়জনের কি আসাল কন্ত দেখি কমেন্টে। আর সম্ভবত আজকে না, 2 দিন আগে আমি পড়া স্কুলে বগিল দিয়ে অল্প গেছিলাম। তার মানে আমার আত্মীয় একজন মারা গেছে, উনি তার মানে কবর খোদার কামে আমি গেছিলাম। তো যাই একটা পরিস্থিতি দেখলাম যে কোবার মতো না আর কি। আমার এই মোবাইল কত হবো, যেটা ভিডিও করতেছি ধরেন এটা একটু কালো যাক 20-25 হাজার 30 হাজারের মধ্যে। এই মোবাইলে কবলে হইল 12-13 হাজার। আমার এই দুইটা মোবাইলের সমান দাম হবো না ওই 10-12 বছর মোবাইলের। 10-12 বছর আল্লাহ সেরিগো মানুষের ঠান থাকে
মোবাইল, এত দামি মোবাইল তারা ব্যবহার করে। আসলে কি আমরা গার্জেনরা কি এই বিষয়ে ঢিলা দিতেছি, নাকি গার্জেনরা এই বিষয়ে যাই নেও না জানার ভাব ধরতেছি? আপনার মেয়ে কিবা একটা ঘটনা করলে বাদা, কিবা একটা অঘটন করলে করলে বাদা, কার উপরে দায়িত্ব ডাইব? কি ভাবতেছেন যে আপনার মেয়ে বড় মোবাইল নিছে, আপনার মেয়ে বড় মোবাইল নিয়ে স্কুলে যায়, ভিডিও করে, কলে কথা কয়, কলে কথা কয় না কয় এটা আপনার কি নাও জানা আছেন, কিন্তু আপনার জানাটা উচিত না নাই? আপনার জানাটা উচিত যে আপনার মেয়ে কলেজে যায় না কি করতেছে, কি না করতেছে, খালি যে স্যার বাইদো এগো আপনি দুষবেন, এটা তো কথা না। কথা হইলো আপনি আপনার সন্তান স্কুলে পাঠানোর বাদে হইলো আপনার সন্তান সারোগাতের মতো, তার বাদে কি করে? মোবাইলে তো স্কুলে থুইয়া হয় না। আপনি কি ভাবতেছেন যে মোবাইল নিয়ে গেতেছে মেয়ে পুরা উন্নত হইতেছে, ভালো করে পড়তেছে, আর যাগো মায়া নাই তারা কি করবেন? এটা কি আসলে উন্নত হইতেছে না এটা কি মায়া মানুষের ইজ্জতের লাহে লাহে একটা ঘাটি মেয়ে গেতেছে আর কি? কি মনে করেন আপনারা? তো এই মূল্য হইলো কথা। আমি ভাইবা হারা হারি না। দেখেন আজকালে 10-12 বছর মেয়ার অত দামি দামি মোবাইল, দামি বিলা কথা না, মোবাইল থাকাটা কি এটা কি হতে শিক্ষার প্রতি কোনো আইতেছে নাকি? কি ভাবতেছেন আপনারা? কি কইবারছেন? তো এই বিষয়ে নিয়ে এলো কথা। আপনারা দেখেন আমরা যুগ থাকতে হে সংখ্যা কোনো কোনো গেদিগো বা আঙ্গো মোবাইল এত প্রচলিত ছিল না। এই মোবাইলটা বাড়ার জন্য কি দেশটা কি তলমি গেদি মানুষের কি পর্দা বা ইজ্জতের উন্নতর মেয়ে কোনো কি ফারাক এমনকি কোনো অসুবিধা কি হইতেছে নাকি? এটা বিষয়ে জানা গার্জেনের একটা জানার দায়িত্ব আছে। আপনারা গার্জেন, আপনাকে মেয়ে স্কুলে দেওয়ার থেকে আপনারও খবর রাখা লাগবো, আপনারও খবর রাখা লাগবো তো আপনার মেয়ে কি করে না করে। তো মূলত এত লম্বা ভিডিও কথা হতে কতজনও থাকবো না এই না কথায়। আমি কি করবার চাইতেছি, আমি ভাবছি যে আপনাকে এই বিষয়ে জানার দরকার, সেই হিসাবে ছোট্ট একটা কথা ভিডিও করলাম আর কি। যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনারা এই বিষয়ে কিছু শিক্ষা এমনকি সন্তানকে কিছু অবগত করে রাখারেন। দিনটা পাল্টে গেছে, কিন্তু দিন পাল্টে যায় হেরাও যে আমরা বোকার মতো রয়েছি এই যুগে হেরাও। মেয়া একজনের মেয়া পোলা এনেকে ডাইরেক্ট গার্জেনে এত হওয়া উচিত না যে আপনি ডাইরেক্ট একবারে আগলা দিবেন বিলা কয়, গুরু অবশ্যই আগলা দিবেন বিলা কয়, এটা তো কথা না। আপনার কন্ট্রোলে রাখা উচিত। আপনার মেয়া পোলায় বাড়ির বাইরে বা বাড়িতে কি করে না করে আপনি বাপ হইয়াও আপনার জানা উচিত। আপনার মায়ের উপরে সব দায়িত্ব দেওয়াটা উচিত না, কিন্তু এটা কতজনে করে যে আমার মায়ের উপরে এই আমার ওর মায়ে গেদির মায়ে আমার কিছু করলো না, গেদির মায়ে কিছু না, কিবা একটা অঘটন করলে এক পোলা বাইর করে নিয়ে এলো হয় না। এই যে এই মোবাইলের যুগটা এত একটা খারাপের আইতেছে, এই ছোট ছোট মোবাইলের দেখে দেখেন আগে আসামে আর কি ভারতবর্ষ বাল্য বিবাহ বন্ধ করছে, হ্যাঁ, তার বাদে মোবাইলটা দিয়ে কত অঘটনটা ঘটেছে, কত বাপ মাই জেল কাটতেছে। এটা আপনাকে উচিত, গার্জেনের উচিত, গার্জেনের উচিত। আমি সমস্ত হই নাই, আমার মায়া পোলা নাই, তো যাই হোক উচিত আমরা এটার বিষয়ে একটু জানা যে আপনার আমার মায়া পোলা স্কুলে যে করে কি। আপনি একটা কথা আপনি কই আপনারা বা গার্জেন কই যে আপনারা এক দফা আপনার মেয়ের খবরটা নিয়ে দেখেন, কিন্তু কথাটা ডাইরেক্ট উল্টা হবো। আপনি যেটা ভাবতেছেন সেটার থেকে ডাইরেক্ট উল্টা হবো কথা। কথা উল্টা অনাক ডাইরেক্ট গ্যারান্টি। আপনি নয়তো লুকিয়ে আপনি স্কুলের পরিবেশটা দেখেন, কয়জনের হাতে আপনি নাও জানারেন আপনার মেয়ের হাতে মেয়ে খুব ভালো, আপনি নাও জানারেন
যে মেয়ে এত খারাপ, কিন্তু ওমবার দে আপনি ভাবতেছে ভালো, কিন্তু আপনি নাও জানারেন আপনার মেয়েটা কত খারাপ। তো এই ভিডিওটা এত লম্বা করবার চাই না, ধরেন যে ছোট্ট একটা কথা নিয়ে মেলা আনি লম্বা হল 10-15 মিনিট ভিডিও হয়ে গেল। তো কথা হলো এটা, উন্নত হওয়ার কথায় কি মেয়ে পোলাগো একবারে কি ছেড়ে দেওয়া, তা তো না। আর তো গিদি মানুষের ইজ্জতটা কি একবার ফিরি নাকি? ফিরি তো না না। তো এই বিষয়ের কথা, উন্নত হওয়ার নামে কি দেশটা কি হইতেছে নাকি, এটা আপনি দেওয়া উচিত। প্রশ্ন দুইটা, যে গেদি মানুষের যেটা ইজ্জত, আমরা যারা সম্মান করি, মায়া মানুষের সম্মান করি, তার ইজ্জতটা কি ফিরি? এমনকি এই যে মোবাইল যে পুলিশ প্রচলিত, এত মোবাইলেই হইতেছে, আপনার মায়া এই মোবাইল নিয়ে কি করে না করে, আজকাল ইন্টারনেটে কত কিছু পাওয়া যায়। আপনার মায়া এই মোবাইল নিয়ে কি করে না করে, খালি পড়ার বিষয়ে মোবাইলটা খাড়ায় না খাড়ায় এটা বিষয় জানা আপনার দরকার। তো প্রশ্ন এই দুইটাই, মোবাইলের নামে মোবাইল মেয়া মানুষের মোবাইল দিয়ে দেশটা কি উন্নত হইলো? আপনার মেয়ে কি উন্নত হইলো? খালি মোবাইল দিয়ে দেশটা উন্নত হলো না মেয়ে আপনার মায়ে উন্নত হইতেছে, এটার আপনার দেখার দরকার। এই দুইটা প্রশ্নই আপনার টান। তো থাকেন, বেশি বড় ভিডিও করুম না, ছোট্ট মনে এই দুইটা কথা আলোচনা করবার নিগা মনে খুব কইসাল যে ছোট্ট একটা ভিডিও আমি বানিয়ে দিই, না এরা বানিয়ে দেয়। তো ছোট বড় আমিও ধরেন যে ছোট মানুষ, যদি ভিডিওটা যদি ভালো নাও লাগে, কোনো আঘাত মাঘাত থাকে, তাহলে ছোট ভাই হিসাবে মনে করে ক্ষমা করে দিয়েন। থাকেন, বাই বাই।